So when I dropped my bike over there, somebody took my speaker from the bike. Nomadic Bangladesh. Yes, because I am from Bangladesh. Okay, where are you going to? I am heading on the way to 100 shilling. Money. Here. Oh, thank you. The big drum. 500. 500. How many kilo? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ আপনাদেরকে স্বাগত জানাই আমার নিয়মিত বাইসাইকেল ভ্রমণে। আর এখন আমি আছি হচ্ছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার একটা প্রত্যন্ত গ্রাম, এবং যে রাজ্যের মধ্যে আছি এটাকে বলা হচ্ছে লাইকিপিয়া কাউন্টি। এটার একটা ছোট্ট গ্রামের মধ্যে, আমি জানি না, জাস্ট সন্ধ্যার সময় এসে রুম পাইলাম, নিয়ে নিলাম। এই যে রুমটা দেখতেছেন, এটার ভাড়া নিচ্ছে হচ্ছে, বলছিল 700 শিলিং, পরে 100 কমাইলাম কথাবার্তা বলে। যে এখানে আলমেরা সিস্টেম, আবার এখানে হচ্ছে গরম পানির সিস্টেম আছে। এগুলা হলো ইস্ট আফ্রিকার টয়লেট। নর্মালি আপনাকে বোতল ইউজ করতে হবে পানি ব্যবহারের জন্য, তারা হচ্ছে টিস্যু ব্যবহার করে। আর বাইকটা এখানে রাখা, আর হলো কাপড় শুকাইতে দিয়েছিলাম। আজকের আকাশটা অত্যন্ত ভালো। তারপরে 600 টাকা দিয়ে নিলাম এটা। 600 টাকা বাংলাদেশি টাকা 500 550 মতো হবে বর্তমানে যে অবস্থা, ডলার এক্সচেঞ্জের রেট দুই দেশেরই অলমোস্ট সিমিলার। তো ঠিক আছে, চলেন আমরা কন্টিনিউ করি। আজকে কত দূর যাব আমি নিজেও জানি না, রাস্তা 2-3টা আছে, যে কোনো একটা এক্সচেঞ্জ করে নিব চলতি পথে। আমার আফ্রিকায় গেস্ট হাউসগুলি অত্যন্ত পছন্দ, কারণ এগুলো বেশিরভাগই হচ্ছে গ্রামের বাড়িঘরের মতো। আপনাকে হচ্ছে 2 তলা 4 তলায় উঠতে হবে না সাইকেল নিয়ে, এবং ছোট ছোট রুম, কম টাকায় পাচ্ছেন। সেই সাথে আপনি বাসা বাড়ির একটা অনুভূতি নিতে পারেন, যেটা হচ্ছে বার, যেখানে হচ্ছে বিয়ার মদ ইত্যাদি বিক্রি করে আর কি। আজকের আকাশটা খুবই সুন্দর। চলেন আগে নাস্তাটা করে নিই, তারপরে আগে যাওয়া যাক। এখানে একটা হোটেল আছে, মহিলাকে বললে ডিমবাজি করে দিবে। Can you ask her that she speak English or not? She cannot speak English. Oh, okay, then okay. She cannot speak. I told her many times that I do But not. that guy, I know him. Okay, can you call him? Maybe he knows something. Let me check it. If he says he did not see the speaker on my bike handlebar, then I'm going to that guest house. Okay? Yeah. But that guy, I know them. Let me check it. Okay. হঠাৎ করে স্পিকার পাইতেছি না, সৌদি আরব থেকে কিনে নিয়ে আসছিলাম, স্পিকার করে হাওয়া হয়ে গেল। Have you found this guy? Okay. দুইটা জিনিস মিসিং। হ্যালো, এক হচ্ছে আমার স্পিকার, আর একটা হলো ক্যামেরার কভার। এই গেস্ট হাউসে ওই দিন আসছিলাম, এখন চেক করব। Hello. Good morning. I think this guest house has CCTV also, camera. Not sure. Maybe you ask them. Okay. Yeah. Hello. Good morning. I think 2 days ago I meet with you. Okay. Do you have a CCTV camera? Not functioning. So when I dropped my bike over there, somebody took my speaker from the bike. I have a videos. When you and me go to the
check the room, and that time I dropped my. Last time I told you that is it my bike is safe? There was another guy settled down here. Can you ask him? Unaweza kumbuka? Yeah, Joji. So he's saying there is nobody who came close to the bank because he's usually our gatekeeper, and he was still here. Okay, so nobody touched anything. Yeah. Okay. But actually here we don't allow anybody to go close to guest items. Okay, thank you. Is it this shop or? Yes, not this one. Oh, I think this one. Hello, good morning. 2 days ago at evening, I was in the shop by cold drinks. I mean the Predator. Have you found any speaker, small speaker? No speaker. Yeah, actually, from there to this guest house, I didn't find my speaker. Just 2 days ago evening. That's why am I mean lost in here, or even the guest house. Yeah. Okay, thank you. কেনিয়ার বর্তমান অবস্থা এমন বাজে হয়েছে যে আপনি কাউকে 2 সেকেন্ডের জন্য বিশ্বাস করার অনেক কষ্টকর। সৌদি আরব থেকে একটা স্পিকার কিনে নিয়ে আসছিলাম, মাঝে মধ্যে যখন যেটা মনে চায় শুনতাম। ওই দিন সন্ধ্যা পর্যন্ত আসছি, ওই যে গেস্ট হাউসে গেলাম, মেয়ের সাথে কথা বললাম, তখনও পর্যন্ত আমার স্পিকার সঠিক ছিল। কারণ ওই যে নানিও কি শহরে ইকুয়েটরের ভিডিও করছিলাম, তখনও স্পিকার সুন্দর হয়ে গেছে। আপনারা হয়তো দেখবেন যে সামনে হ্যান্ডেল বারে ঝুলে আছে স্পিকারটা। তারপরে তো আর কোথাও যাওয়া হয় নাই। গেস্ট হাউস খুঁজতে খুঁজতে ওই যে মেয়েটা যেটা, ওই মেয়ের গেস্ট হাউসে প্রথমে আসলাম। আসার পরে বললাম কি যে রুম আছে কিনা, বললো 1500, বাট ওয়াইফাই দূরে, যার জন্যে রুম চেক করতে গেলাম। বলছে যে বাইক ঠিক থাকবে কিনা, বললো হ্যাঁ ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। তারপরে গেলাম রুম চেক করতাম, রুম চেক করে তারপর দেখলাম রুম একটু দূরে, সরি মানে ওয়াইফাই দূরে, যার জন্য আবার আইসা আমি আর তেমন এদিক সেদিক লক্ষ্য করি নাই, আমি জাস্ট রুম খুঁজতেছিলাম। পরে যে গেস্ট হাউস থেকে ভিডিও শুরু করলাম, ওই গেস্ট হাউসে উঠলাম। ওঠার আগে শুধু সাইকেলটা একটা জায়গায় দাঁড় করাইলাম, আরেকজনকে বললাম, ভাগ্য ভালো আমি আমার ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম, স্পিকারে এত ধ্যান দেয়নি আর কি। ওরে বললাম তুমি আমার সাইকেলটা একটু দেখো, আমি একটু রুমটা চেক করে আসি। 4-5 মিনিটের ব্যাপার। তারপরে তো রুম পাইলাম, রুমে গেলাম, 4-5 মিনিট পরে রুমে বাইক ঢুকাইলাম, আর আমি আর তো খেয়াল করি না যে স্পিকার। এখন যখন সব চেক করতেছি এবং সব কিছু সেট আপ করতেছি, হঠাৎ দেখি যে আমার তো স্পিকার মিসিং। রুমে গেলাম, সব কিছু চেক করলাম, স্পিকার মিসিং। তার মানে নিয়ে গেছে আর কি। এই জন্যই বললাম যে কেনিয়াতে এখন 10 সেকেন্ড বিশ্বাস করার মতো ক্ষমতা নেই। চলেন দেখি কেনিয়ায় আলুর প্রাইস কিরকম। Good afternoon. How much is it the potatoes, the bigger one?
The big drum. 500. 500. How many kilo? 20. 20 kilo 500. That means it's a 20 kilo per 20 shilling per kilo. Good. I'm just asking. Okay. Thank you. Have a very good day. Welcome. কেনিয়াতে আমি পুরুষের তুলনায় মেয়েদেরকে বেশি বিশ্বাস করতে পারি। এরা প্রচুর হার্ড ওয়ার্কিং কাজ করে। আর আলুর প্রাইস পড়লো 20 টাকা কেনিয়ান শিলিং। 20 টাকা কেনিয়ান শিলিং বাংলাদেশে ধরেন 17-18। ভিডিওর কমেন্টে বলেন যে বাংলাদেশে বর্তমানে 2025 সালের ডিসেম্বরে কত টাকা কিলো। চলেন তাহলে অন্যান্য পণ্যগুলো দেখি কিরকম প্রাইস রাস্তায় চলতে পথে। Hello, good afternoon. How much is it the carrot? 200. How many kilo? 4 kg. Okay. And there is this one 150. Okay. So why is it a little bit cheaper? One is a 200. Just one. This one is a 100. Yes, the whole packet. Okay. How many kilo is there? 4 4 kg. And the 150, that one? kg. I think you lost your money over there. Here. This one. 100 shilling. Money. Here. Oh, thank you. Thank you very much. It's okay. I'm just asking the price. So 150, how many kilo? 3 kg. So that one is a much better. That one is a better, that's why it's expensive. This is not expensive. You said that this one is 100, 4 kilo. 1 kilo. Oh, sorry, 1 kilo, how much? 50 shilling. Yeah. And the other one is a 3 kilo. Yeah. Okay, now I got it. One packet is 1 kilo Yeah. and another packet is 3 kilo. The price is same. Yeah. And how much is it the onion? 150. How many kilo over there? Oh, this one 150. And weight like half kg? Yeah. No, 1 kg. 1 kg. Yeah. It's quite expensive onion in Kenya. I can give you with 100. No, thank you so much. I just ask you and I'm just asking the price. Yeah. And I'm from Bangladesh, and I just told to my people to check the price between Kenya and Bangladesh. And what is called in locally this one? This one Beans? Beans. is Peas. Okay. Yeah. And what is the price? Is the per box? That one is 250. Oh, it is also kilo or just only fulfill of the drum? Just, A drum. yeah. Oh, okay. Thank you. Just disturbing you. Have a very good day. Okay. তো যাই হোক মহিলা ওখানে টাকা ফালায় রাখছে বলতেই পারে না। এখন যদি কেউ আসতো তাহলে কি করতো জানেন, যারা একটু চালাক টাইপের ওনারা ব্যস্ত রাখতো, ব্যস্ত রেখে কাছ থেকে টাকাটা নিয়ে নিচ্ছে 100 শিলিং আর কি। 1 কেজি পেঁয়াজ 150 টাকা, ধরেন বাংলাদেশ টাকা 140 টাকা। পেঁয়াজের দাম আমার কাছে মনে হচ্ছে যেন বেশি, জানি না, আপনারা জানাবেন। তারপরে গাজর 50 টাকা কেজি, অর্থাৎ বাংলাদেশি টাকায় ধরেন 45 টাকা। গাজর মনে একটু সস্তা লাগলো। এখানে গাজরগুলো ভালো না, আরেকটা জায়গা আছে ওখান থেকে যদি পাই তাহলে আমি কিনবো। এই দেখেন আমাকে এদিক দিয়ে গিয়ে ওই পাহাড়ে উঠতে হবে। Nomadic Bangladesh. Nomadic Bangladesh. Yes, because I am from Bangladesh. Okay, where are you going to? I am heading on the way to my Mahio. Wow, you're going to Mahio. Yeah, I already travel many places in Kenya. Okay, me, I'm from around. I'm just doing my routine lap Oh, okay. of the day.
Okay, okay, great. Nice to meet you. Nice to meet you. George. My name is Masood. Okay. Nice to meet you, Masood. একেবারে প্রাণী নাই সেটা বললো ভুল, ওই যে বানরের দেখা মিলল। পুরো ফ্যামিলি নিয়ে চলে যাইতেছে। আমি ভাবছিলাম যে ছবি তুলবো, এছাড়া চলে যাইতেছে। বানর তো না, এগুলোকে যেন কি বলে, ও ওইখান থেকে আরো আছে প্রচুর, ওই যে দেখেন। একটু সামনে যাই তাহলে হয়তো বা আর একটু দেখতে পারবো। কি যেন বলা এগুলাকে, বাবুন্স। এই যে দেখেন ছোটগুলা বাবুন্স বলে আর কি ইংলিশে, বাংলায় মনে হয় হনুমান বলে কিনা, নামও ভুলে গেছি। এই যে এগুলা খুবই ভয়াবহ হয়। এই যে দেখেন এখানে কি যেন খুঁজে খুঁজে খাইতেছে। ভয়াবহ এই জন্য হয় যে এরা দলবদ্ধভাবে হামলা করে, বিশেষ করে আপনার চিতা কিংবা সিংহের উপর পর্যন্ত হামলা করে ফেলতে পারে এগুলা। একটা লজ আছে এই যে এইটা বাবুন্স, দেখুন। Excuse me. Yeah. Is that a restaurant? Hotel. Food. This one? Okay. Thank you. এই স্পিকারটা নিয়ে যাওয়ার পর থেকে কেমন খালি খালি লাগতেছে। গরমের তাপে চেহারা কি অবস্থা হয়েছে দেখছেন। শরীর অনেকটা খারাপ হয়ে যাইতেছে, অর্থাৎ স্বাস্থ্য খারাপ হচ্ছে আর কি। কারণ খাবার নিয়ে সংকটে আছি তো, তাই। এই দেখেন খাবার হিসাবে বলছি পরে ডিমবাজি, আর এগুলো হচ্ছে তাদের ভাত। তারা খুব কমই সাদা ভাত আমি দেখি, খুব কম জায়গায়, অধিকাংশ হচ্ছে গাজর ব্যবহার করে। তবে খারাপ না, মজাই। অন্তত পক্ষে ডিমবাজি আর ভাত দিয়ে চালাইতেছি। কিছু কিছু অঞ্চলে আছে আবার ভিন্ন ভিন্ন খাবার পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাস্তার পাশে ছোটখাটো একটা মার্কেট বা বাজার, এখানেই খাবারের ব্যবস্থা করতে পারছি আর কি। দেখা যাক, খাবার খেয়ে তারপর হচ্ছে আবার কন্টিনিউ করবো। Okay, my friend, thank you. Whose mobile is this? Bismillah. এখানে ঘরবাড়ির ডিজাইনগুলো দেখেন, মনে হচ্ছে যেন সেই দক্ষিণ সুদানের ঘরবাড়িগুলোর মতো ছোট ছোট কুঁড়ে ঘর। দেখতে সুন্দরই লাগে এই ঘরগুলা, বাট এগুলো হচ্ছে টিনের। ইউগান্ডা আর সাউথ সুদানে তারা এক ধরনের পাতার সাহায্যে ঘর তৈরি করে। প্রকৃতি দেখে আপনার মন জুড়ে যাবে আফ্রিকায়। ওই যে অনেকদিন পরে মসজিদ দেখতে পাইলাম। গাড়ির শব্দে বিরক্ত লাগতেছিল, এই জন্য রাস্তা চেঞ্জ করলাম। আইসা পড়লাম হলো অনেক নিরাপদ রাস্তায় এবং শান্ত রাস্তায়।
Mambo. 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 I am Zuri. কত কষ্ট করে জীবন যাপন করে, সাইকেলের অবস্থা দেখেন। এই সাইকেল দিয়ে কাজ করে এখন বাড়ি ফিরে যাইতেছে। কথায় আছে ভাগ্য থাকলে অনেক কিছুই হয়। দেখেন আমি চলে যাইতে নিয়েছিলাম, আজকের আবহাওয়াটা কত সুন্দর। এখন আপনাদেরকে মাউন্ট কেনিয়ার যে একেবারে শৃঙ্গ ওইটা জুম করে দেখাইতে পারতেছি। এই দেখেন, এখন আপনারা হয়তো সুন্দর করে দেখতেছেন এই যে পাহাড়টা আছে, এইটার এই যে উঁচু স্থানটা দেখতেছেন, মূলত যারা পর্বতারোহী, যারা হচ্ছে পাহাড় ক্লাইম্বিং করে, মূলত তারা এই যে শৃঙ্গটা আছে এইটাকেই তারা হচ্ছে সামিট করে বা ওই 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 স্থান পর্যন্ত পৌঁছায়। দেখছেন মাউন্ট কেনিয়ার কারণে এই যে অঞ্চল আছে এর আশেপাশে সব জায়গাতে শুধু ঠান্ডা। আমিও কিন্তু এখন ঠান্ডা ফিল করতেছি, যার জন্য আজকে আমার শরীরে তেমন গরম নাই, শুধুমাত্র মাউন্ট কেনিয়ার কারণে। দেখছেন আকাশের মেঘ, মাউন্ট কেনিয়া আর হচ্ছে আকাশের মেঘ হচ্ছে নিচে আর পর্বতের শৃঙ্গ হচ্ছে উপরে। খুব সুন্দর তাই না? মাশাআল্লাহ। একটা জিনিস লক্ষ্য করেন, কেনিয়াতে কিন্তু ট্রেন উঁচু নিচুতে যায়। এই যে দেখেন ট্রেন লাইন, এই জন্য তাদের ট্রেনের ইঞ্জিন দুইটা করে থাকে সামনে, দুই ইঞ্জিন একসাথে জয়েন দিয়ে তারপরে হচ্ছে যখন এরকমের এই দেখেন এখানে ডাউন, ওইভাবে সাপের মতো প্যাচ দিয়ে তারপরে ওই পাহাড় দিয়ে যায় ট্রেন। দেখছেন কি বলবো, মানে নিজের কাছেও ভাষা নাই, কি সৌন্দর্য। এই লোকেশন দেখে এখন আমাকে আফগানিস্তানের কারাবাগের কথা মনে পড়তেছে, খলিফার বাড়ির। আমরা যখন প্রায় সময় বিকালে সময় কাটানোর জন্য ওই যে পাহাড়ের উপরে যাইতাম, তখন পাহাড় থেকে প্রকৃতি এরকম লাগতো যে এখানে পাহাড়ে বসে আছি, তো ওই সামনের পাহাড়, মাঝখানে ভ্যালির মতো সমতল ভূমি। ওয়াও, ইস কত সুন্দর দেশ। এই দেখেন এই জায়গার নাম হচ্ছে চাকা। পূর্ব আফ্রিকার দেশগুলোতে মাঝে মধ্যে কিছু কিছু নাম আসে, এগুলা আমাদের জন্য শুনতে হাসি পায়। এই যে লেখা আছে চাকা মার্কেট। এই দেখেন কেনিয়ার একটা রেল স্টেশন, নাম হচ্ছে ওয়েলকাম টু চাকা রেলওয়ে স্টেশন। কত সুন্দর, সম্ভবত মনে হয় নতুন করছে। কোনো প্যাসেঞ্জার নাই, দেখছেন পুরা প্ল্যাটফর্ম খালি, সুযোগই নাই যে এটার ভিতরে গিয়ে ঘুমাবে বা কইরা থাকবে নেশাখোররা। So this place is called Chaka. Chaka. It's on your way to Nanyuki. Okay. So the Chaka, what is the meaning of Chaka in Swahili? Okay, that's a problem. On my language, Chaka mean the wheel, like the car wheel. Oh, where are you? I'm from Bangladesh. India. It's next to India. So this is the room, and also Wi-Fi available. Okay, okay. So can you reduce the retail price, like 800? The price is like fixed. Yeah. Okay, let me bring my stuff and everything. Okay. I think you have omelette also, egg omelette. Okay, I need some chips and
sauces. Smoked, but not sausage, smoky. Smoky. That one, on the table, this one. Yes. Okay. So can I take away a little bit when I go? But right now I wanted to eat some food in here. You want to Thank you. এখানে স্টপ করাতে ভালো হয়েছে, কারণ এই জায়গাটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি। আর এই যে খবর দেখতেছেন, এটা হচ্ছে তানজানিয়ার নিউজ। সবাই এই খবর দেখতেছে, কারণ তানজানিয়ার অবস্থা খুবই খারাপ। ইলেকশন হওয়ার পরে থেকে মানুষ খুশি না আর কি। এই জন্য সমগ্র পূর্ব আফ্রিকার দেশগুলোতে এখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে। আর খাবার হিসেবে দেখেন এখানে খুব সুন্দর মেনু আছে। এই জায়গার নাম যেমন হচ্ছে চাকা, এটার এই রেস্টুরেন্টের নামও হচ্ছে চাকা। আমি কোনো মাংস আইটেমে গেলাম না, কারণ এখানে কোনো হালাল খাবারের ব্যবস্থা নেই। বাট এই যে দেখেন, এগুলো হচ্ছে তাদের মেনু। চিপস, চিপস মানে হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই আর কি, ওগুলা। আর বাকি এই যে উগালি, চাপো, চাপো মানে হচ্ছে চাপাতি, তারা চাপো বলে। আমরা যেটা পরোটা বলি, এখানে সেগুলো চাপাতি বলে বা চাপো। তো বলার পরে খুব সুন্দর করে ডিম ভাজি করে দিয়েছে। এখন এটা দিয়ে খাইয়া বাকি কিছু খাবার এখান থেকে আবার পার্সেল করে নিয়ে যাবো, রুমে গেলে ক্ষুধা লাগবে। আর আজকে রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এমন হইতে পারে আমি একদিনের জায়গায় 2 দিনও থাকতে পারি। তো এখন সময় হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার। আজকে দেখছেন চেহারা কি হয়ে গেছে। এই এক তো খাবার প্রপার পাচ্ছি না, ডিম ভাজি চলতেছে। আর আমার মনে হয় যে এখন পর্যন্ত কেনিয়াতে আসার, মানে এইবার যে কেনিয়াতে আসলাম তার মধ্যে আজকে গেস্ট হাউস সব থেকে বেস্ট। আপনাদেরকে দেখাই, ছোট্ট রুম, বালিশ একটা, বাট মানে বালিশ 2টা, বাট থাকার মতো ব্যবস্থা একজনেরই। খুব সুন্দর একটা রুম। শুধু তাই না, টিস্যু, এটা হচ্ছে গোসলের সাবান। সব থেকে ভালো লাগছে হচ্ছে তারা পানি অফার করছে, তাও প্রাইস 1000 টাকা। অন্য অন্য জায়গায় 1000 টাকা দিয়ে ছিলাম, বাট এত সুন্দর পরিবেশ পাইনি। আজকের গেস্ট হাউসটা মানে পয়সা উসুল 1000 টাকায়। তো ঠিক আছে, কালকে যাবো কিনা শিওর দিতে পারতেছি না, শরীরটা একটু টায়ার্ড, তো দোয়া করেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।